মাস্ক পরা অবস্থায় হসপিটালে ঢুকে যখন অনির্বাণ নিজের পরিচয় লুকাতে ব্যস্ত, ঠিক সেই সময় হাতে না হাতে রায়ের কাছে ধরা পড়ে গেল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায় বলতে থাকে যে না, এমনি এমনি তো আমার মনে হচ্ছে না যে এই জিনিসটার মধ্যে নির্ঘাত কোনো রকম কোনো প্যাচ আছে। নিশ্চয়ই এটার মধ্যে সত্যকার অর্থে কোনো রকম কোনো ষড়যন্ত্র হচ্ছে, যেটা হয়তো বা আমি এখনও পর্যন্ত ধরে উঠতে পারছি না। ওদিকে সেটা বলতে না বলতেই যখন মাস্ক পরা অবস্থায় একজন মানুষের সাথে রায় ধাক্কা খায়, ঠিক সেই সময় রায়ের হঠাৎ করেই ফিল হয় যে এটা নিশ্চয়ই অনির্বাণ, কারণ এরকমই আমার একটা গাট ফিলিং হচ্ছে। ওদিকে সেই মানুষটার পেছন পেছন করতে করতে যখন রাই যায়, ঠিক সেই সময় সেই ডাক্তারটার চেম্বারের বাহিরে দাঁড়িয়ে রাই আড়ি পেতে শুনতে থাকে যে সেই মানুষটা মাস্ক পরা অবস্থায় আর কেউ না, বরঞ্চ অনির্বাণই। ওদিকে অনির্বাণ ওর ডাক্তার বন্ধুকে বলতে থাকে যে দেখ, আমি তোকে একটা কথা বলছি, দাদাভাই কিন্তু এবার বড্ড বেশি আশা করে বসে আছে যে সেই হয়তো বা এবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। এবার আমি চাই না যে কোনো রকম কোনো হতাশা নিয়ে সে হসপিটাল থেকে ফিরুক, তাহলে কিন্তু সে একবারে ডিপ্রেশনে চলে যাবে, আর তখন কিন্তু তার শারীরিক কন্ডিশন আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কথা বলা মাত্র অনির্বাণের ডাক্তার বন্ধু বলতে থাকে যে দেখ, আমি আমার তরফ থেকে কোনো রকম কোনো ত্রুটি রাখবো না, কিন্তু তার শর্তেও বলা তো যায় না। আমি কখনো ফেল করিনি, এরকম ক্রিটিক্যাল কন্ডিশনগুলো আমি ট্যাকেল করেছি, কিন্তু তাই বলে আমি তোকে নিশ্চয়তা দিতে পারছি না যে এই অপারেশনটাও সাকসেসফুল হবে, কারণ তার অনেকটা বছর মাঝখানে কেটে গিয়েছে, তিনি কোনো রকম কোনো প্রপার ট্রিটমেন্টের মাঝখানে ছিল না। এখন তারপরেও আমরা কতটুকু করতে পারি সেটাই আমাকে ওটিতে ঢুকে তারপর আমি তোকে বলতে পারবো বাকিটা। ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ টাকার অ্যামাউন্টটা চেকে হিসেবে লিখে দিয়ে ওর বন্ধুর হাতে ধরিয়ে দেওয়ার বলতে থাকে যে দেখ, সার্জারির জন্য যত টাকা প্রয়োজন সেই সকল টাকা আমি তোকে এখানে চেকে লিখে দিয়েছি, তুই এই কথাটা কোনোদিনও কারোর সামনে প্রকাশ্যে আনবি না। এই কথা বলতে না বলতে হঠাৎ করে অনির্বাণকে ডাক দিয়ে রাই বলতে থাকে যে অনির্বাণ, আর কতই বা আমার সাথে মিথ্যাচার করতে পারো তুমি, বলো তো কত আর সহ্য করতে হবে আমাকে তোমার এই মিথ্যাচারগুলো। ওদিকে এই কথা শোনা মাত্র অনির্বাণ চমকে যায় রাইকে দেখে, আর বলতে থাকে যে কি অনির্বাণ, নিশ্চয়ই তুমি আমাকে এক্সপেক্ট করোনি যে এত তাড়াতাড়ি তুমি আমার হাতে ধরা পড়ে যাবে। জানো তো, তোমার বন্ধুর উপরে প্রথমেই আমার সন্দেহ হয়েছিল, কারণ আমার কাছে একদম ক্লিয়ার মনে আছে যে ওকে আমি আমার রিসেপশনের পার্টিতে দেখেছিলাম, আর সেই থেকে আমার সন্দেহর উৎপত্তি হয়। আর এখন যদি দুয়ে দুয়ে চার করে মেলাতে যাই, তাহলে তো এটাই ধরে নেওয়া যায় যে সেই দেবদূতটা আর কেউ না, তুমি, তাই না অনির্বাণ? তুমি আমার দাদাভাইকে, তোমার ডাক্তার বন্ধুকে দিয়ে ফোন করিয়ে আমাদের বিরুদ্ধে উস্কে দিয়েছো। দাদাভাই সবসময় এখন এটাই মনে হয় যে আমরা হয়তো বা তার প্রপার ট্রিটমেন্ট করেনি, আর তার জন্য এতগুলো বছর তার জীবন থেকে কেটে গিয়েছে। সে আমাদেরকে দায়ী করে শুধুমাত্র তোমার কারণ। অনির্বাণ, তুমি একবারও বুঝতে পারছো এই জিনিসটা যে তুমি আমাদের জন্য কতটা থ্রেট হয়ে দাঁড়িয়েছো এখন? কিন্তু তার সত্ত্বেও তোমার তো সেসব বুঝে কাজ নেই, কারণ তোমার তো নিজের যেটা মনে হয় ঠিক সেটাই তোমার কাছে সবসময় বড় করে তুমি দেখেছো। এখন আজও তুমি সেটাই করেছো। আমি তোমাকে একটা কথা অনির্বাণ পরিষ্কার করে বলে দিচ্ছি যে তুমি যদি আমার এবং আমার পরিবারের পার্সোনাল লাইফে বারবার করে ইন্টারফেয়ার করো, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। এ কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, আমি তো কোনো কিছু খারাপ করিনি, বলো তো। তোমরা এত বছর ধরে যে জিনিসটা করতে পারোনি, এত বছর ধরে শুধু দাদাভাইকে তোমরা আশাই দিয়ে গিয়েছো, কিন্তু কোনো কিছু তো কার্যক্ষেত্রে করে দেখাতে পারোনি। আজকে যখন এত সুবর্ণ একটা সুযোগ এসেছে, দাদাভাই নতুন করে নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার কথা একবার ভেবেছে যে সে নিজের পায়ে আরও একবার দাঁড়াতে পারবে, তাহলে সেই ইচ্ছাটা জলজান্তভাবে মেরে দিচ্ছ কেন বলো তো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে বললাম।